উইকলি ইনকিলাবে স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনামগুলো। সাথে আছি আমি মৃদুল ইসলাম। বিসিএস হলো এন্ট্রি পয়েন্ট, এখানে অনিয়ম হয় তাহলে সিস্টেমে সমস্যা দেখা দিবে, প্রফেসর ডক্টর ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিসিএস পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে, আর এই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব পড়ে যায়। ৮ সেপ্টেম্বর সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হলো সেই রাজনৈতিক দল যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আমেরিকায় 4 বছরের সর্বোচ্চ বেকারত্ব। ব্যুরো অব লেবারের এক পরিসংখ্যান বলছে, বিএলএস থেকে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আমেরিকার কর্মসংস্থানের বাজারের মন্দা অব্যাহত রয়েছে। বেকারত্বের হার 4 বছরের মধ্যে বেড়ে 4.3% দাঁড়িয়েছে। টেক্সাসের হিউস্টন শহরে মধ্যরাতে রক্তক্ষয়ী হামলা, হতাহত 7। লিবার্টি কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, টেক্সাসের হিউস্টন শহরের একটি বারে রোববার মধ্যরাতে বন্দুকধারী অতর্কিত গুলিতে একজন নিহত ও 6 জন আহত হয়েছে। গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প শেষ সতর্কবার্তা দিয়ে বলেছেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে। আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপ, অপেক্ষার প্রহর শেষ। 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে 17তম এশিয়া কাপে। প্রায় 20 দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে। এই ছিল এখনকার মতো, সবাইকে ধন্যবাদ।